নমস্কার। ফটাফট দুটো কথা বলে ফেলি। আজকে 4টে পয়েন্টে আমার যাওয়ার কথা ছিল। সকাল 10টার সময় গেলাম কৈখালি, একটা অফিসের প্রোগ্রাম ছিল। সেখান থেকে বারাসাত থেকে কলেজ স্ট্রিট, কলেজ থেকে রাত 9টায় হাওড়া স্টেশন। এখন বাজে 5টা। কলেজ স্ট্রিট যাইনি, আসলে খুব ক্লান্তি লাগছে। ফিরে এলাম একটু বিশ্রাম নিয়ে, তারপরে হাওড়া যাব। আজকে কৈখালিতে আমাদের সংগঠনে একটা জমায়েত ছিল। জমায়েত মানে আলোচনা। আমি গ্রামীণ ব্যাংকে কাজ করি। গ্রামীণ ব্যাংকের কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা কমরেড দিলীপ মুখার্জির আজকে হচ্ছে মৃত্যুদিন, 31শে মার্চ। তার কথা কৃতজ্ঞ চিত্তে একটুকু যে বলতে হয়। 1976-77 সালে প্রথম গ্রামীণ ব্যাংক হয়। উনি কেন্দ্র সরকার তৈরি করে, অর্ডিন্যান্স জারি করে উনি জয়েন করেন, সিদ্ধান্ত নেন গ্রামীণ ব্যাংকের কর্মচারী সংগঠন গড়ে তুলবেন। সেই সময় বছর কয়েকের মধ্যেই মোট সংখ্যা দাঁড়ায় 196টা গ্রামীণ ব্যাংক। তারা সবাই বিচ্ছিন্ন, কারোর সাথে কারো যোগাযোগ নেই। ম্যানেজমেন্ট কারোর কথা শোনে না। ম্যানেজমেন্ট বলতে যে কোনো একটা কমার্শিয়াল মানে রাষ্ট্রীয় ব্যাংকের স্পন্সর্ড ব্যাংক, তাদের আওতাধীন। তারা কুকুর বিড়ালের মতন ব্যবহার করে। হ্যাঁ, সত্যিই তাই। আমি যখন জয়েন করি 82 সালে, তখন তার কোনো পরিবর্তন হয়নি। সেই অবস্থায় তারপরে এই 196টা গ্রামীণ ব্যাংকে বেতন কাঠামো যার যার মতন। প্রথমে ইচ্ছে মতন বেতন দিত, তারপরে রাজ্য সরকারের মতো বেতন দিত। পরবর্তী সময় ধীরে ধীরে তার একটা উন্নতি হয়। আমরা কেস করি, কেসে জিতে আমাদের পরবর্তী সময়ে কমার্শিয়াল ব্যাংকের মতনই বেতন হয়। এখন আমরা ন্যাশনালাইজড বা কমার্শিয়াল ব্যাংকের মতনই বেতন পাই। এই ভদ্রলোকের অবদান ভীষণভাবে স্মরণীয়। আমাদের ব্যাংকে কোনো পেনশন ছিল না। সমস্ত ব্যাংকে যখন ছিল পেনশন, আমাদের ছিল না। সরকার বলেই দিয়েছিল পেনশন আমরা দেবো না। পেনশন লোকসানে ছিল ব্যাংকে, আমরা পেনশন দেবো না। নানা রকম টাল বানার পরে পেনশনের ব্যবস্থা হয়েছে শেষ পর্যন্ত, কিন্তু সেটা উনি বেঁচে থাকতে হয়নি। উনি মারা যাওয়ার কিছুদিন পরে, কয়েক মাস পরে হয়েছে। আজীবন লড়াই করেছেন। সেই মানুষটাকে গ্রামীণ ব্যাংক ভীষণভাবে স্মরণ করে। অত্যন্ত দৃঢ়চেতা একজন মানুষ ছিলেন। গ্রামীণ ব্যাংকের কর্মচারী সংগঠনের জন্য যা করেছেন সেটা একটা অতিমানবের দ্বারাই করা সম্ভব। আমার এই দুই একটা কথা এটা তাকে বোঝা যাবে না। সত্যি তিনি অতিমানব ছিলেন তার কর্মকাণ্ডে। তাই সেই অনুষ্ঠান করে খাবার দিল, খেলাম। ভেবেছিলাম নন ভেজ দেবে, টেবিলের উপর ছিল, নিয়ে দেখলাম সেটা ভেজ। ভেজ মানে ওই কী বলে, পনিরের ভেজ, বিশ্রী খেতে। আমার একেবারে অপছন্দ খাবার। কিন্তু ওই একজন পাশে তুলে যে চিন্তায় যোগায়, চিন্তামণি না কী সব বললেন, আমার চিন্তামণি ওইটাই জুগিয়েছে। তাই আমি খেলাম। সেখান থেকে 3টের সময় বেরোলাম, গেলাম বারাসাত একটা প্রেসে। আমার একটা বই মে মাসে বের করার খুব ইচ্ছে আছে। ছোটো ছেলে মেয়েদের উৎসাহ, মোটিভেশনের উপলক্ষে, অর্থাৎ পড়াশোনায় কী করে সাকসেসফুল হতে হয় তার উপরে একটা বই লিখেছি। 18-19টা পর্ব লিখেছি। সেটা প্রেসে দিয়েছিলাম, সেইটা আনলাম। আর একটা বইয়ের ব্যাপারে অন্য একজনের, সেই ব্যাপারে তদারকি করে এলাম। সেইটা করে যাওয়ার কথা ছিল কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ারে। আজকে একটা পেরিয়ার সম্পর্কে আলোচনা আছে। খুব ভালো আলোচনা, কিন্তু গুণীজন করবে আলোচনা। ভাবছিলাম ওটা শুনে রাত 8টা অবধি ওখানে থাকবো, থেকে সেখান থেকে যাবো হচ্ছে হাওড়া স্টেশনে। আমার গিন্নি আসবে দুর্গাপুর থেকে বন্দে ভারতে, তাকে নিয়ে বাড়ি ফিরবো। কিন্তু ঠিকই ছিল, বারাসাত থেকে ট্রেন ওঠার পর খুব ক্লান্তি লাগলো। বুড়ো হয়েছি তো, শরীরটা যেন চলছিল না। ফিরে এলাম, এখন একটু বিশ্রাম নেব। বিশ্রাম নিয়ে তারপরে যাব হাওড়া। ভালো থাকুন।